আমার ইউটিউবে আমার ছেলে দেখতে 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 পরে আপনার নাম গ্রিন আর্কিটেক্ট, তখন আমার ছেলেকে বললাম না এই আমার কাজ এনার দিয়েই করতে হবে, গ্রিন আর্কিটেক্ট দিয়ে। আমার নাম আয়েশা, আমরা ইউটিউব থেকে এটা দেখেছি, আমার পাপাকে দেখাইলাম যে এখানে এমন একটা এটা আছে, ভালো লাগছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আছে, আর ওটা ডিজাইন অনেক ইউনিক। হ্যাঁ ইউনিক ডিজাইন। গাছগাছালি যে উনি আর কি যে গ্রিন যে একটা জিনিসটা, এই জিনিসটা খুবই সুন্দর, আমাকে ভালো লাগলো। আমি কি না এটাই আমি করব। আমি সবাইকে বলবো কি ওই যে যত বড় যে যেই করুক বাড়ি, ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে, গ্রিন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করুন। প্লাস ওই যে ডেভেলপাররা যারা আছে ওদেরও বলবো তোমরা এই গ্রিন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করো। আমার জমি 2.5 কাঠা উপর ছিল, তারপরে আমি ডিজাইনটা মনে হয় না যে 2.5 কাঠা 5 কাঠা উপরে এরকম আমি ডিজাইন পেয়েছি। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক আনন্দের সঙ্গে ঈদটা উদযাপন করতে পারছেন। দর্শক মন্ডলী, আজকে আমি আপনাকে একটি 2 ইউনিট একটা 7তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব দেখাবো। এই বাড়িটি হবে ঢাকা মোহাম্মদপুরে। দর্শক মন্ডলী, আমরা অসাধারণ কম্বিনেশন করে একটা ইউনিক একটা কালার নিয়ে এই বাড়ির ডিজাইনটা আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। নিচতলায় একটা গ্যারেজ হবে এবং অন্যান্য তলায় 2টা করে ইউনিট থাকবে এবং মালিক যে ইউনিটে থাকবেন সেটা একটা ইউনিট থাকবে। তো দর্শক মন্ডলী, আমরা চেষ্টা করেছি, আমাদের আর্কিটেক্ট টিম চেষ্টা করেছে যে এটা ইউনিক একটা বাড়ির ডিজাইন তৈরি করার জন্য। দর্শক মন্ডলী, আপনি জানেন যে আমরা বরাবরই আমরা বাড়ির ছাদটাকে অনেক সুন্দর ডেকোরেটেড করার চেষ্টা করি। এবারের ছাদটাকেও ঠিক তেমনই অসাধারণ ডেকোরেশন করা হয়েছে। মাঝখানে ছোট্ট একটা সুইমিং পুল মতন করা আছে, যেটা বাড়ির সৌন্দর্যটাকে আরো বেশি বৃদ্ধি করেছে। সব মিলায় এক নজরে অসাধারণ একটা কম্বিনেশন। দর্শক, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, সবকিছু মিলায় আমাদের টিমে বর্তমানে গ্রিন আর্কিটেক্টে 100-র উপর ইঞ্জিনিয়ার কাজ করছে। কেউ আর্কিটেকচারাল ডিজাইনের কাজ করে, কেউ 3D ডিজাইনের কাজ করে, কেউ স্ট্রাকচারাল ডিজাইনের কাজ করে, ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের কাজ আলাদা ইঞ্জিনিয়ার করে, প্লাম্বিং ড্রয়িংয়ের কাজ আলাদা ইঞ্জিনিয়ার করে। প্রত্যেকটা কাজ কিন্তু ভাগ ভাগ করে করানো হয়। তো দর্শক মন্ডলী, আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই বাড়িটার 3D মডেলটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর জন্য। দর্শক মন্ডলী, আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন। দর্শক মন্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি এখন এই বাড়িটার ফ্লোর প্ল্যানটা দেখাবো, তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, পাইলিংয়ে কত খরচ হয়, আপনি প্রতিতলা কাস্টিংয়ে কত খরচ হয়, ফাউন্ডেশনে কত খরচ হবে, তার লিফটে কত খরচ হয় এবং এই বাড়িটা এরকম একটা বাড়ি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মন্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে সামনে রাস্তা আছে, মাঝখান দিয়ে ট্রেন্স রাখা আছে, দুই পাশে গার্ডেন করার জন্য আলাদা জায়গা রাখা আছে এবং এর পুরাটা গ্যারেজ রাখা হয়েছে। পিছনের দিকে এসে এক কর্নারে লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আলাদা রাখা হয়েছে, ড্রাইভারের জন্য আলাদা একটা টয়লেট রাখা হয়েছে। তো দর্শক মন্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যে কী করে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা 2টা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক মন্ডলী, এটা হচ্ছে বাড়ির ফ্রন্টের অংশ হচ্ছে এটা। যদি আমি এটা 3Dটা দেখি তাহলে ফ্রন্টের 3Dটা কিন্তু এরকম হবে। এটা অফসেট থাকার কারণে কিন্তু বাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো দর্শক মন্ডলী, আমি এখন দেখাবো সেই ডিজাইনটাই যে কী করে এটা করা হয়েছে। তো দর্শক মন্ডলী, আপনি দেখেন যে গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে তখন 1085 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং, 18 ফিট 10 ইঞ্চি, মানে 19 ফিট বাই প্রায় 15 ফিট। এখানে একটা ছোট একটা লবি রাখা হয়েছে, স্পেস রাখা হয়েছে আলো বাতাস আসার জন্য। এখানে একটা বারান্দা রাখা আছে, পুরাটা দিয়ে আলো বাতাস ভিন্ন, কিন্তু এটুকু পুরাটা কিন্তু একটা স্লাইডিং ডোর থাকবে, যেটা দিয়ে পুরো আলো বাতাস এই ভিতরে আসবে। তো দর্শক মন্ডলী, এখানে আসার পর এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, গেস্ট বেড, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আপনি দেখছেন কমন টয়লেট রাখা আছে। এখানে একটা ছোট্ট একটা ভয়েড রাখা আছে, যেন এই টয়লেটে যে ভেন্টিলেশনগুলো যেন ইজিলি হইতে পারে। এখানে একটা বেডরুম, চাইল্ড বেডের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা গ্রিন জোন রাখা আছে এবং এই টয়লেটটা অ্যাটাচ করা আছে। এখানে আর একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেটটা অ্যাটাচ করা আছে, একটা বারান্দায় একটা গ্রিন জোন রাখা হচ্ছে। এই হচ্ছে 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, 925 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে, এখানে একটা
স্পেস রাখা আছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য, একটা বারান্দা রাখা আছে, কিচেন আছে এখানে একটা, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা গ্রিন জোন রাখা আছে। আর এখানে হচ্ছে 2টা বেডরুম আছে। তার সময় এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনি জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই, একদম বিম কলাম ছাদ সব সহ, কাস্টিং সহ, পাইলিং সহ, লিফট সহ, সব সহ, জানলা দরজা টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ, এরকম একটা কমপ্লিট বাড়ি বসবাসের জন্য যেটা কমপ্লিট বাড়ি থাকে এরকম ছবির মতো এটা বাড়িটা যদি কমপ্লিট করে আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে এটা যেহেতু ভালো মানের বাড়ি, এই ধরনের বাড়িতে 2700 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। তাহলে এই ধরনের একটা 7তলা বাড়ি যদি আমি তৈরি করতে চাই, আমার যদি 2200 স্কোয়ার ফিটের মধ্যে যদি করতে চাই, 2200 যদি আমার হচ্ছে 2700 প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। তাতে আমার 4 কোটির উপরে 4 কোটি 15 লক্ষ থেকে 4 কোটি 20 লক্ষ টাকা খরচ হবে এই ধরনের বাড়িটা তৈরি করতে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ পরবর্তী দিন আপনাদের জন্য আরও সুন্দর হোক, আপনাদের জীবন আরও সমৃদ্ধময় হোক এই কামনা করি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। সবাইকে শেষের বেলায় একটি কথা জানাই যে দর্শক মণ্ডলী, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।